নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। আজকে নিয়ে চলে এসেছি সবার পরিচিত আর সবার ভীষণ পছন্দের ঝালমুড়ি নিয়ে। হ্যাঁ, বিকেলে ঝালমুড়ি খেতে আমরা কে না পছন্দ করি বলুন তো। আজকে তৈরি করছি একদম রেলওয়ে স্টেশনের মতো ঝালমুড়ি, বা যেটা ট্রেনের মধ্যে বিক্রি হয় সেই রকম ঝালমুড়ি। আসুন দেখে নেওয়া যাক। ঝালমুড়ি বানানোর জন্য অবশ্যই করে মুড়ি তো লাগছে। দেখুন, মুড়িগুলো কিন্তু অবশ্যই করে একটু মুচমুচে মানে ক্রিস্পি হতে হবে মুড়িটা, তাহলে ঝালমুড়িটা বেশি ভালো তৈরি হবে। এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে নিয়েছি চানাচুর। পরিমাণ মতো চানাচুর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চানাচুর এখানে ব্যবহার করবেন। চানাচুর পরিমাণ মতো দিয়ে নিয়ে এবারে এখানে নিয়েছি ঝুরি ভাজা। সরু সরু যে ঝুরি ভাজাগুলো হয় বাদাম দেওয়া, সেরকম ঝুরি ভাজা আমি নিয়েছি। এখানে আপনারা পরিমাণ মতো ঝুরি ভাজা দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। চিনে বাদাম শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, সেই বাদামটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে দোকান থেকে ভাজা চিনে বাদামও কিনে আনতে পারেন, সেটা দিতে পারেন। এখানে নিয়েছি মটর সেদ্ধ। মটরটা অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি মটরটা, সেই মটর একটু অল্প করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এখানে নিয়েছি কাঁচা ছোলা। ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলা এখানে ব্যবহার করলাম। আপনারা যদি পারেন এখানে অঙ্কুরিত ছোলা ব্যবহার করার চেষ্টা করবেন। পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি মুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে টমেটো কুচি। টমেটোর দানাটা বাদ দিয়ে দিয়েছি, আর বাইরের অংশটা আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব শশা কুচি। শশাটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আমি শশার ভিতরে যে নরম দানাটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি, বাইরের শক্ত অংশটাকে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে রেখেছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চাট মশলা। চাট মশলা আপনারা দোকান থেকে কিনে আনতে পারেন বা বাড়িতেও তৈরি করতে পারেন। আমি এটা বাড়িতে তৈরি করা চাট মশলা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কতটা চটপাটা আপনারা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এই ছোট বাটিটাতে নিয়েছি বিট লবণ। অবশ্যই করে ঝালমুড়িতে বিট লবণ কিন্তু মাস্ট। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি স্পেশাল সেই জিনিসটা, সেটা হচ্ছে আমের আচার। আমের আচারের সাথে খানিকটা তেলও নিয়ে নিয়েছি। এটা বাড়িতে তৈরি আমের আচার। এর রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরিমাণ মতো আমের আচার আর তেল এর মধ্যে একটু দিয়ে দিলাম। অবশ্যই করে ঝালমুড়িতে কিন্তু আমের আচারটা ব্যবহার করবেন। এখানে রেখেছি কিছুটা পরিমাণে নারকেল কুচি, সেটাও পরিমাণ মতো মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কুচি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মুড়ির সাথে মেখে নেব। আপনাদের কাছে যদি কোনো উপকরণ কম থাকে সেক্ষেত্রে সেটা আপনারা স্কিপ করতে পারেন। তবে আমরা রেলওয়ে স্টেশনে বা মেলাতে কিংবা ট্রেনের মধ্যে যে ঝালমুড়িটা খেয়ে থাকি সেখানে কিন্তু এই সমস্ত উপকরণ দেওয়া হয়, যার জন্য ওই ঝালমুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, মুড়ির সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা অবশ্যই করে একবার টেস্ট করে দেখে নেবেন। এর মধ্যে যদি একটু লবণ লাগে বা একটু আচার দিতে মনে হয় সেটা আপনারা অবশ্যই করে অ্যাড করে দিতে পারেন। দেখুন, মুড়ি কিন্তু একদম মাখা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি একটা কাগজের ঠোঙা, যাতে করে খাওয়ার সাথে সাথে স্বাদের সাথে সাথে ফিলটাও সেরকম হয়। সেই জন্য আমি এই কাগজের ঠোঙাতে এই মুড়িটা সার্ভ করছি, যাতে একদম মনে হয় বাইরে থেকে আমরা এই মুড়িটা কিনে আনছি। সত্যি কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ, একদম সেই রেলওয়ে স্টেশনের স্বাদের মতো ঝালমুড়ি। ওপর থেকে আরও খানিকটা ঝুরি ভাজা চানাচুর
শসা কুচি, লঙ্কা কুচি আর নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দেবো, যাতে দেখতেও ভালো হয় আর খেতেও বেশি ভালো লাগে। দেখুন সবই কিন্তু অল্প অল্প করে আমি ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে একদম রেলওয়ে স্টেশনের মতো ঝালমুড়ি। আপনাদের এই ঝালমুড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।